হ্যালো ভিউয়ার্স, টেকনেটের পক্ষ থেকে স্বাগতম। আজকে বাংলাদেশের বাজারে রিলিজ পাওয়া Realme C55 নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা Realme C55 এর আনবক্সিং করব এবং বক্সের কী কন্টেন্ট পাচ্ছেন সেটা নিয়ে আলোচনা করব এবং এই ফোনটির মধ্যে কী কী ফিচার রয়েছে এবং কাদের জন্য এই ফোনটি কেনা উচিত হবে সেটি নিয়ে একটি বিস্তারিত ধারণা পাবেন আজকে ভিডিওটি দেখলে। আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ইন্ট্রোটি দেখতে দেখতে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে আসুন। বাংলাদেশের বাজারে বেশ কিছুদিন আগে Realme C55 এর এই ফোনটি প্রি বুকিং দেওয়া শুরু হয়েছিল এবং তার দরুন আজকে থেকে কাস্টমাররা এই ফোনটি হাতে পাওয়া শুরু করেছে এবং আজকে থেকে কিন্তু দারাজেও এই ফোনটি 1000 টাকা সেলে অর্থাৎ 1000 টাকা ডিসকাউন্টে সেল হবে। তো এই ফোনটির বক্সের মধ্যে আপনারা যা যা কন্টেন্ট পাচ্ছেন তা অনেকেই হয়তো বা আগে থেকেই জানেন। তারপরও আমি আপনাদেরকে বক্সের কন্টেন্টগুলো একবার দেখিয়ে নিই। এখানে পাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন, তার সাথে থাকছে একটি সফট ব্যাক পার্ট যেটি ব্ল্যাক কালারের, খুবই সুন্দর, এবং থাকছে কিছু ইউজার ম্যানুয়াল। ফোনটি একপাশে সরিয়ে রাখি এবং এখানে আপনারা পাচ্ছেন একটি 33 ওয়াটের চার্জার, একটি USB Type-C কেবল এবং এই হেডফোনটি দেখে অনেকেই অবাক হতে পারেন যে রিয়েলমির বক্সের মধ্যে তো কোনো ধরনের হেডফোন থাকে না। হ্যাঁ, এটি সত্যি যে রিয়েলমির বক্সের মধ্যে কোনো ধরনের হেডফোন থাকে না, কিন্তু আমি যেই দোকান থেকে কিনেছি তিনি আমাকে ডিসকাউন্ট প্রাইস হিসাবে এই হেডফোনটি গিফট করেছেন। আপনারাও দোকানদারদের সাথে কথা বলে আপনারা দোকানদারকে অনুরোধ করতে পারেন একটি হেডফোন গিফট করার জন্য। তো বক্সের কন্টেন্টগুলো একপাশে সরিয়ে রেখে চলুন ফোনটি হাতে নিয়ে দেখি। এই ফোনটি কিন্তু এখন পর্যন্ত আমি অন করিনি, আপনাদের সামনে ফোনটি অন করা হবে। এই ফোনটি আপনারা বাংলাদেশের বাজারে দুটি কালারে অ্যাভেলেবেল পাবেন। এর মধ্যে একটি হচ্ছে এই ব্ল্যাক কালারটি এবং আরেকটি হচ্ছে গোল্ডেন কালারটি। দুটি কালারের কম্পারিজন ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে। ফোনটি হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল হয়। 19,000 টাকা বাজেটের ফোন হিসাবে এই ফোনটির ডিজাইন আসলেই সুন্দর, এটা আপনাকে স্বীকার করতেই হবে। ফোনটি সম্পূর্ণ ফ্ল্যাট ডিজাইনে করে তোলা হয়েছে আইফোনের মতো, যেটি অনেকের কাছে পছন্দ নাও হতে পারে। ব্যক্তিগতভাবে আমি এই ফ্ল্যাট ডিজাইনটি কিন্তু খুবই পছন্দ করি। ফোনটি নিজে থেকে থাকছে একটি 3.5mm অডিও জ্যাক, Type-C পোর্ট চার্জিংয়ের জন্য এবং তার সাথে স্পিকার এবং মাইক্রোফোন। ফোনটির বাম পাশে আপনারা পাচ্ছেন একটি সিম ট্রে, যে সিম ট্রের মধ্যে আপনারা ডুয়েল সিমের সাথে সাথে মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। এছাড়াও ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন, যেটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ, এবং তার সাথে থাকছে ভলিউম রকার। ফোনটির উপরের সাইডটি একেবারেই ফ্রেশ। ফোনটির পিছনে দুটি বিশাল আকারের ক্যামেরা থাকছে এবং তার সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। ফোনটির মধ্যে প্রাইমারি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং আইটি সেকেন্ডারি ক্যামেরাও থাকছে। ফোনটির এই সম্পূর্ণ ব্যাক প্যানেলটি কিন্তু প্লাস্টিকের তৈরি। চলুন ফোনটি সেট আপ করে নিই। প্রথমে ফোনটি সেট আপ করতে করতে একটি কথা জানিয়ে রাখি, এই ফোনটি হচ্ছে অনলি 7.9 মিলিমিটার স্লিম, যার কারণে ফোনটি হাতে নিয়ে কিন্তু যথেষ্ট কমফোর্ট ফিল করবেন। ফোনটির ওয়েট হচ্ছে 189 গ্রাম মাত্র। চলুন আমরা ফিঙ্গারপ্রিন্টটি সেট করে নিই। পাওয়ার বাটনের সাথে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি থাকার কারণে কিন্তু অনেকেরই ফিঙ্গার বেশি ইউজ করতে সমস্যা হবে, কারণ বাম হাতের ফিঙ্গার ইউজ করাটা কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় যদি ডান পাশের এই পাওয়ার বাটনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দেওয়া হয়। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে আসল মজাটা সেটা কিন্তু পাওয়ার বাটনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলে তা পাওয়া যায় না। বাস রিয়েলমি ইউআই চলে আসলো আমাদের সামনে। চলুন ফোনটির ডিসপ্লেটি নিয়ে একটু কথা বলা যাক। ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে একটি IPS LCD প্যানেল, যা হচ্ছে 90 হার্জের রিফ্রেশের সমৃদ্ধ, এবং তার সাথে সাথে ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.72 ইঞ্চি এবং এর স্ক্রিন টু বডি রেশিও হলো 86.7%। ফোনটির ডিসপ্লে PPI হচ্ছে 392। এই ফোনটির ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইট দিনের আলোতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইরে এই ভিডিওটি করছি এবং এই ফোনটির ডিসপ্লেটি কিন্তু যথেষ্ট ভালোই দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে। একটা নতুন ফোন নতুনভাবে সেট আপ করার মজাই কিন্তু আলাদা। এখানের মধ্যে প্রি ইনস্টল খুব বেশি একটা অ্যাপস আছে বলে আমার কাছে মনে হচ্ছে না, শুধুমাত্র গুগলের বেশ কিছু অ্যাপস রয়েছে। এটা ছাড়া কিন্তু আর প্রি ইনস্টল খুব বেশি একটা অ্যাপস নেই এখানের মধ্যে।
ফেসবুক, স্ন্যাপচ্যাট, টিকটক, স্পটিফাইয়ের মতো বেশ কিছু অ্যাপস রয়েছে যেগুলো আপনারা আবার আনইনস্টল করে দিতে পারবেন। এবং ফোনটির ইউআইটি যথেষ্ট ফ্রেশ, টাচ রেসপন্সও যথেষ্ট ভালো। চলুন আমরা ফোনটির স্পেসিফিকেশন একবার ঘুরে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনটির মধ্যে স্টোরেজ হিসেবে ইউজ করা হয়েছে 128 জিবির ভেরিয়েন্ট, এবং ফোনটির মধ্যে র্যাম হিসাবে আপনারা পাচ্ছেন 6 জিবি র্যাম, এবং আপনারা তার সাথে ভার্চুয়াল র্যাম হিসেবে 4 জিবি র্যাম এক্সট্রা অ্যাড করতে পারবেন। এবং ফোনটির মধ্যে আপনারা পাচ্ছেন মিডিয়াটেক হেলো G88। এই প্রসেসরটি কিন্তু 19,000 টাকা বাজেট হিসাবে যথেষ্ট ভালো পারফরমেন্স আপনাদেরকে উপহার দিতে সক্ষম। ডে টু ডে ইউজেস হিসাবে বা আপনার নর্মাল গেমিং বলেন, দুটো ক্ষেত্রে কিন্তু এই প্রসেসরটি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবে। তাছাড়া এর ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড 13, এবং এর মধ্যে আপনারা কিন্তু আরেকটি অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট পেতে পারেন বলে আমি মনে করি। ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে Realme UI 4.0। Realme UIটি কিন্তু আমার কাছে যথেষ্ট স্মুথ বলেই মনে হচ্ছে। চলুন ফিঙ্গারপ্রিন্টে একবার টেস্ট করে দেখা যাক। খুবই ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। এই ফোনটির মধ্যে লক স্ক্রিন হিসেবে কিন্তু আপনারা ফেস আনলক ইউজ করতে পারবেন, যদিও সেটা ক্যামেরা বেসড এবং এটি খুব বেশি একটা সিকিউর না। তার কারণে আমি আপনাদেরকে অবশ্যই সাজেশন দিব আপনারা ক্যামেরা বেসড ফেস আনলক ইউজ না করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করার জন্য। ফোনের ডিসপ্লে কোয়ালিটিটা একটু কাছে থেকে দেখেন। ভিউ অ্যাঙ্গেল কিন্তু যথেষ্ট ভালো ফোনটির মধ্যে, এবং এই ফোনটির ডিসপ্লেটি একেবারে ফ্ল্যাট হওয়ার কারণে আপনারা কন্টেন্ট উপভোগ করতে পারবেন কিন্তু আরও ভালোভাবে। এবং ফোনটির ডিসপ্লে পিপিআইটাও বেটার হওয়ার কারণে আপনারা কিন্তু যথেষ্ট ক্লিয়ার পিকচার পাবেন। টাচ রেসপন্স আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা স্মুথ। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে একটি 5000 mAh এর বিশাল ব্যাটারি, এবং তার সাথে সাথে বক্সের মধ্যে পাচ্ছেন একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার। যে ফাস্ট চার্জারটি দিয়ে আপনারা মাত্র 29 মিনিটে এই ফোনটির মধ্যে 50% চার্জ করে ফেলতে পারবেন, এবং 5000 mAh এর এই ব্যাটারিটি আপনাকে সম্পূর্ণ একদিনের ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এবার চলুন কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির প্রাইমারি ক্যামেরা হিসেবে এখানে ইউজ করা হয়েছে একটি 64 মেগাপিক্সেলের সেন্সর, এবং ডেপথ ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে একটি 2 মেগাপিক্সেলের সেন্সর। আপনারা ফোনটির প্রাইমারি ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং ফোনটির এই 5 হোল ডিসপ্লের মধ্যে যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে ফ্রন্ট ক্যামেরা হিসেবে, সেটি হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের সেন্সর, এবং এই 8 মেগাপিক্সেলের সেন্সরটি দিয়েও কিন্তু আপনারা 1080pতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো চলুন আমরা প্রথমবারের মতো ক্যামেরাটি ওপেন করি। অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, পোর্ট্রেট মোড, 64 মেগাপিক্সেল মোড, এছাড়াও মোডের মধ্যে আপনারা পাচ্ছেন স্লো মোশন, টাইম ল্যাপস, প্রো মোড, প্যানোরামা মোড, এবং ভিডিও সেকশনে আপনাদেরকে আগেও বলেছিলাম আপনার ভিডিও সেকশনে পাচ্ছেন 1080pতে ভিডিও রেকর্ডিং করার সুবিধা। স্ট্রিট মোড থাকছে এবং নাইট মোড থাকছে। শাটার স্পিডটা একবার চেক করে নিই। খুব দ্রুত কিন্তু ক্লিক করতে পারছে, এবং ফোকাস স্পিডও কিন্তু যথেষ্ট ভালো। $19,000 বাজেট হিসাবে ক্যামেরার ডিটেলস দেখে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, যদিও আমি আমার ফুল রিভিউতে অর্থাৎ আরও ডিটেলস ক্যামেরা নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো, যে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ক্যামেরাটি আসলে কতটুকু বেটার হবে। কিন্তু তাৎক্ষণিক মন্তব্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে $19,000 বাজেট হিসেবে এর ক্যামেরা কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালোই মনে হচ্ছে, এবং কালার রিপ্রোডাকশনও কিন্তু যথেষ্ট ভালো। আমি আপনাদেরকে আরও কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি লাইভ। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে গাছটার ছবি তুলেছি এখানে কিন্তু এই গ্রিন কালারটি এবং রেড কালারটি যথেষ্ট ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে এই ক্যামেরাটি। তো বাজেট হিসাবে আমার কাছে ক্যামেরার কোয়ালিটি এখন পর্যন্ত যথেষ্ট ভালো মনে হয়েছে, এবং IPS LCD ডিসপ্লে হওয়ার কারণে আমার কাছে কিন্তু যেই ছবিগুলো তুলেছি সেই ছবিগুলো দেখতেও সুন্দর লাগছে। অনেকগুলো মোড রয়েছে, যদিও আপনারা এখানে ওয়াইড অ্যাঙ্গেল মোডটি পাচ্ছেন না। তো চলুন আমরা 64 মেগাপিক্সেল একবার ট্রাই করে দেখি। স্বাভাবিকভাবে 64 মেগাপিক্সেলের ডিটেলস আমি আরও বেশি পাবো, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাকটাস গাছের যে কাঁটাগুলো সেগুলোও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। চলুন ফ্রন্ট ক্যামেরাটা একবার ট্রাই করে দেখি। এই যে আমি আপনাদের সামনে হাই টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। তো আপনাদেরকে যেটা বলছিলাম, আমি কিন্তু সম্পূর্ণ লাইভ কথা বলতে বলতে এই ভিডিওটি রেকর্ডিং করছি, অর্থাৎ আমার চোখের সামনে আমি যা দেখছি সেটাই কিন্তু বলছি।
পরবর্তীতে পোস্ট প্রোডাকশনের মাধ্যমে কোনো ধরনের ভয়েস অ্যাড করছি না এবং তাছাড়া নতুন কিছুও বলছি না। তো চলুন আগে সেলফি তুলে দেখি। ডাইনামিক রেঞ্জের অবস্থা খুবই খারাপ সেলফিতে। আপনারা দেখছেন আমার পিছনে আকাশটা কিন্তু টোটালি দেখা যাচ্ছে না। আমি যদি আকাশের দিকে একবার ফোকাস করি, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে নীল আকাশটা সেটা একটু দেখা যাচ্ছে, কিন্তু নর্মালি আমার ফেসে ফোকাস করলে কিন্তু ডাইনামিক রেঞ্জের অবস্থা খুবই খারাপ সেলফি ক্যামেরাতে। তো সেলফি ক্যামেরাতে ডিটেলস থাকলেও ডাইনামিক রেঞ্জটা এতটা ভালো না, এবং সেলফি ক্যামেরার কোয়ালিটিও আমার কাছে খুব বেশি একটা ভালো মনে হচ্ছে না। আচ্ছা, ছবি তোলার পরে কিছুটা বেটার। যেমন আপনারা দেখেন ছবি তোলার আগে কিন্তু আমার পিছনের যে আকাশটা রয়েছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন ছবিটা তুলে ফেলছি তখন কিন্তু অটো প্রসেসিংয়ের মাধ্যমে ব্যাক প্যানেলটা মানে ব্যাক সাইডটা অর্থাৎ যেই ডাইনামিক রেঞ্জের ব্যাপারটা সেটা কিন্তু সে কন্ট্রোল করে ফেলছে। এটা কিন্তু একটা ভালো দিক যে সফটওয়্যার যখন আপনাকে সাপোর্ট দিবে, মোবাইলের হার্ডওয়্যার যখন আপনাকে সাপোর্ট দিবে, তখন কিন্তু আপনার ক্যামেরা অটোমেটিক ভালো পারফরমেন্স দেওয়া শুরু করবে। তো সেই দিক দিয়ে হলে ঠিক আছে। আমি আপনাদেরকে আরও কিছু ক্যামেরা স্যাম্পল আমার এই ভিডিও শেষে অ্যাড করে দিব, যাতে করে আপনারা বুঝতে পারবেন এই ক্যামেরাটির পারফরমেন্স কেমন। তো এই ফোনটি কিনতে আপনাদের খরচ হবে 19,000 টাকা, 18,990 টাকা, 19,000 টাকা। 19,000 টাকা বাজেটের মধ্যে আসলে 6GB 128GB ভেরিয়েন্টের এই পারফরমেন্সে কোনো ফোন আপনারা বর্তমানে বাজারে পাবেন না, যার কারণে এই ফোনটি নিয়ে এতটা হাই। এবং তার সাথে সাথে এই ফোনটি এই বাজেট হিসেবে কিন্তু যথেষ্ট সুন্দর স্মার্ট একটি ডিজাইন আপনাকে প্রোভাইড করবে। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি হাতে নিয়ে কিন্তু একটা প্রিমিয়াম ফিল আছে, এবং ফোনটি খুবই স্লিম এবং চালিয়েও আপনারা খুব মজা পাবেন, যেহেতু এই ফোনটির ওয়েটও অনেক কম। তো আপনাদের মতামত কি এই ফোনটি নিয়ে, এবং আপনারা কী ভাবছেন এই ফোনটি কি একটি ব্যবসা সফল ফোন হতে পারবে নাকি পারবে না, জানাবেন আমাদের কমেন্ট সেকশনে, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং এই Realme C55 নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে সেটিও আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। টেকল্যান্ডের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।